আমরা তেলাপোকা ঢুকেছি যখন ছাড়ব না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদীকে সিজেপির চরম আলটিমেটাম। আসসালামু আলাইকুম। আজ 25শে জুলাই 2026। ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে ইতিহাস গড়েছেন জেনজি তরুণরা। কিন্তু ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে কেবল শুরু মনে করেছে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি। দিল্লির রাজপথে উল্লাসের মাঝেই গর্জে উঠে সিজেপি নেতা অভিজিৎ দীপকে প্রশাসনকে সরাসরি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা তেলাপোকা। একবার কোথাও ঢুকে পড়লে আর সহজে বের হই না। একটা পদত্যাগে কাজ হবে না। আমাদের আসল দাবি না মেটা পর্যন্ত দয়া করে তেলাপোকার সাথে লাগতে আসবেন না। অন্যদিকে নিজের ব্যর্থতা ঢাকতে পদত্যাগপত্রের বিরোধী ও তথাকথিত দেশবিরোধী শক্তিকে দায়ী করেছেন বিদায়ী মন্ত্রী। মোদী সরকারকে পুরোপুরি কোণঠাসা করে ফেলা এই আন্দোলনের নতুন রণকৌশল ও ব্রেকিং ইনসাইড স্টোরি নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। দর্শক, আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী আজ দুপুর 2টার দিকে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ মার্গ বা পার্লামেন্টের দিকে এগোতে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্মম লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ ও আধা সামরিক বাহিনী। কিন্তু টিয়ার গ্যাসের ধোঁয়া এবং পুলিশি তাণ্ডবের মুখেও রাজপথ ছেড়ে এক চুলো পিছু হটেনি অকুতোভয় তরুণরা। সংঘর্ষের আবহে যখন শিক্ষামন্ত্রী ইস্তফার খবর যন্তর মন্তরে পৌঁছায়, তখন পুরো চত্বর উল্লাসে ফেটে পড়ে। তবে সেই উল্লাসকে আন্দোলনের শেষ বলতে নারাজ সিজেপি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর বিদায় কেবল তাদের আন্দোলনের প্রথম ধাপ বা প্রাথমিক বিজয়। কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগেও আন্দোলন থামাচ্ছে না ছাত্ররা? কারণ সিজেপির 3টি প্রধান দাবি এখনও পুরোপুরি অপূরণীয় রয়ে গেছে। প্রথমত, মে মাসের মেডিকেল নিট পরীক্ষা এবং বোর্ডের খাতা দেখা দুর্নীতিতে মানসিকভাবে ভেঙে পড়ে যে শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে, তাদের প্রতিটি পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলা চালানো র্যাফ এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে এবং হিংস্র পুলিশ সদস্যদের আইনি শাস্তির আওতায় আনতে হবে। এবং তৃতীয়ত, আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সব পুলিশি মামলা প্রত্যাহার করতে হবে। সিজেপি স্পষ্ট বলেছে, এগুলো না মেটা পর্যন্ত আন্দোলন থামবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পদত্যাগপত্রে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের ব্যর্থতার স্বীকার না করেই উল্টো অজুহাত দিয়েছেন। তিনি দাবি করেছেন, যন্তর মন্তরের এই আন্দোলনকে কাজে লাগিয়ে দেশের দেশবিরোধী শক্তি যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে এবং দেশের ঐক্য যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্যই তিনি সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্রে তিনি নিজেকে 40 বছর ধরে শিক্ষার সেবক দাবি করে মোদীকে ধন্যবাদ জানান। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদী সরকারের ভাবমূর্তি বাঁচাতে মন্ত্রীকে এই বাহানা দিয়ে পদত্যাগ করানো হয়েছে, যা ক্রুদ্ধ ছাত্রদের রাগ আরও বাড়িয়ে দিয়েছে। দর্শক, সিজেপির এই অনড় তেলেপোকা নীতি কি মোদী সরকারের তাদের বাকি সব দাবিও মেনে নিতে বাধ্য করবে? আপনার অত্যন্ত মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আন্তর্জাতিক অঙ্গনের এমন সঠিক, তথ্যবহুল এবং রোমাঞ্চকর ইনসাইড নিউজ সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।